দেশের শীর্ষ পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। প্রতিদিনের বাংলাদেশ। পাক উদ্যোগে সন্ধির পথে আমেরিকা ইরান, আটক অর্থ ছাড়তে রাজি ট্রাম্প প্রশাসন। মোহাম্মদপুরে চাঁদাবাজি, ১৪২ হাসপাতাল ঘিরে সক্রিয় চাঁদাবাজ চক্র। সন্ত্রাস বিরোধী কুইক রেসপন্স ইউনিট, ঢাকায় দূতাবাসের নিরাপত্তায় মার্কিন পরিকল্পনা। সংবিধান সংস্কার পরিষদের শপথ বিতর্ক, অতি উৎসাহী ছিলেন তৎকালীন সচিব কানিজ মাওলা। ফর্মগুলো ছাপালেন কে? প্রথম আলো। ৬ শিশু হাসপাতালের ভবনে পড়ে আছে, বিপুল ব্যয়। চন্দ্রা অভিযানে নতুন ইতিহাস, ফিরলেন ৪ নভোচারী। ইরান যুক্তরাষ্ট্রের ৪৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। দরবারে ঢুকে পীরকে কুপিয়ে হত্যা। কুষ্টিয়ার দৌলতপুরে পুরনো একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগ তুলে এক পীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। সমকাল। ঘটনাবহুল অধিবেশন, কিছু সংস্কার থমকে গেল। গণভোট, গুম, দুদক সংস্কারের অধ্যাদেশ অকার্যকর। দুই দেশের আলোচনার কেন্দ্রে ৫ বিষয়। আগের মালিকের কাছে ফেরার সুযোগ একীভূত ৫ ব্যাংকের। বাজেটের আকার ১৮% বাড়ছে। সম্ভাব্য ব্যয় পরিকল্পনা ৯,৩০,০০০ কোটি টাকা। সরাসরি সংলাপে সমঝোতার চেষ্টা। দুই দেশের আলোচনার কেন্দ্রে ৫ বিষয়। কালের কণ্ঠ। মধ্যপ্রাচ্যের শান্তি সংলাপ শুরু। ইরানের তহবিল অবমুক্তকরণ নিয়ে পরস্পর বিরোধী দাবি। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কাছে মর্যাদার। সেই মোজাম্মেলের বিরুদ্ধে উত্তাল রূপগঞ্জ। জমি দখল করে সাবেক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেলের আনন্দ হাউজিং প্রকল্প। ভারত থেকে এলো আরও ৮,০০০ টন ডিজেল। পাম্পে দীর্ঘ লাইনে এখনও দুর্ভোগ। কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা। আস্তানায় ভাঙচুর, আগুন, হামলা। তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নেই। জামাত আমির। যুগান্তর। গুরুত্ব পাচ্ছে ৭ বিষয়। ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা শুরু। নতুন আইন না হলে চাপ আরও বাড়বে। গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ বাতিল। বছরে রাষ্ট্রের ক্ষতি ১০০ কোটি টাকা। বিদেশি এয়ারলাইন্সে তেল বিক্রিতে কারসাজি। এলএনজি ও এলপিজি নিয়ে এসেছে আরও ৩ জাহাজ।